ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর গত বছর 18 নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশন গঠনের 4 মাস পর সারা দেশে 1400-র বেশি মতামত পর্যালোচনা করে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে 20টি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জমা দেয় কমিশনটি। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকরে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এদিকে বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন প্রধান জানান, গণমাধ্যমগুলো জনস্বার্থে না হয়ে কালো টাকা আর ক্ষমতাসীনদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হয়ে পড়ে। এর জন্য গণমাধ্যমগুলোকে পাবলিক লিমিটেড করার পাশাপাশি ওয়ান হাউস ওয়ান মিডিয়া করার প্রস্তাব কমিশনের। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছে। যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যেই ক্ষমতা যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে, তাদের সাথে এক ধরনের লিয়াজও করা দরকার, যোগ সাজস্য স্থাপন করা দরকার, যোগাযোগ স্থাপন করা দরকার। কমিশন সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সুরক্ষা আইন করার পাশাপাশি আর্থিক নিরাপত্তা বাস্তবায়নেও সুপারিশ করে জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়নে এন্ট্রি লেভেলের গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ নবম গ্রেডের সমান বেতন ও ঢাকা ভাতা চালু করতে হবে। যে সাংবাদিকদের নিরাপত্তা দরকার, সাংবাদিকরা নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা, আইনগত হামলা এবং হুমকি ধামকি, এগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে। তো এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমরা সেজন্য রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য করেছি। বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা, সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। বিটিভি রাজনৈতিক দলের পুনর্বাসন কেন্দ্র হয়ে পড়েছে, তাই বিটিভি, বেতার কিংবা বাসসহ সরকারি গণমাধ্যমগুলোকে স্বায়ত্তশাসনের আওতায় নিয়ে জাতীয় একটি সম্প্রচার সংস্থা ও স্বাধীন গণমাধ্যম করার সুপারিশ করা হয়েছে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।